হ্যাঁ মুসলমান, বুঝার জন্য বলছি, সৃষ্টিগতভাবে আল্লাহ নারী আর পুরুষের মধ্যে আকর্ষণ দেয়া বানাইছেন। জোরে বলুন ঠিক কিনা? একজনের প্রতি আরেকজনের আকর্ষণ বাড়বে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়া বানাইছেন। আর সেই জন্য আল্লাহ পাক কোরআনের বিধান নাযিল করে দিয়েছেন। পুরুষদেরকে বলছেন, সাবধান, রাস্তায় বের হলে বেগানা নারীর দিকে তাকাও না। আল্লাহর হাবিব বলেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়্যা সুব্বাত ফি আইনাইহিল আনুকু ইয়াওমাল কিয়ামা। তুমি যদি কোনো বেগানা নারীর সৌন্দর্যের দিকে তাকাও, তাইলে কিয়ামতের কঠিন ময়দানে তোমার চোখের মধ্যে সীসা গলায় দাও। তখন তুমি বলবা, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এ মালিক, দুনিয়াতে আমি আমার দৃষ্টি শক্তি ছিল, আজকে কেন আমি অন্ধ হয়ে গেলাম? আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন, কোরআনের আইন যদি তোমার পার্লামেন্টে তুমি আইন করে দাও, এদেশের মুসলিম নারীরা যখন রাস্তায় বের হবে, কেউ বোরকা ছাড়া যেন বের না হয়, শালীন পোশাক ছাড়া যদি বের হয়, তাইলে তার শাস্তি হবে আল্লাহর কসম, যেদিন আইন হবে এর পরের দিন থেকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া কোথাও কোনো ধর্ষণ তো দূরের কথা, একটা ইফতিজিংয়ের ঘটনাও ঘটবে না। জায়গা মতো মলম দিতে হবে, কথা কয় না, আর জায়গাতে দিলে হবে না। এ মুসলমান, বিজাতিরা চিন্তা করছে, মনে আছে না, ভুলে গেছে, যে কোন জাতিকে ধ্বংস করতে হলে অস্ত্র দিয়ে পারা যাবে না, কালচারাল অ্যাটাক করতে হবে, শিক্ষায় অ্যাটাক করতে হবে। এই জন্য পরিকল্পিতভাবে মুসলমানদের সন্তানদেরকে বেহায়া বানানোর জন্য, চরিত্রহীন বানানোর জন্য এমন এমন কথা বইয়ের মধ্যে লেখে, যেগুলো অবুঝ সন্তানরা, নাবালেগ সন্তানরা পড়লে এরা এমনি নষ্ট হয়। শাইতানু আইয়ুকিয়া বাইনাকুম বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামর والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. وقال النبي صلى الله عليه وسلم ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال يا سيد البشر يا صاحب الجمال يا سيد البشر بوجهك المنير لقد نور القمر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী খাদিমুল কোরআন পরিষদ বৃহত্তর চন্দ্রপুর গোলাপগঞ্জ সিলেট এর উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 25তম তাফসীরুল কোরআন মাহফিলে আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি সদরে এদারা মুফাক্কির ইসলাম হযরতুল আল্লামা শাহেখ জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু মহাপরিচালক জামিয়া মাদানিয়া আঙ্গরা মোহাম্মদপুর হযরত উলামায়ে কেরাম বারাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী ইতিমধ্যেই আমার পূর্বে যিনি আলোচনা করেছেন যাকে বলা হয় বাংলার তারেক জামিল অনেক জহিন মানুষ মেধাবী মানুষ অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি যিনি পৃথিবীর প্রায় 90টা দেশ সফর করেছেন অনেক বড় মাপের আলেমে দ্বীন শেখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহু এই পর্যায়ে বিজ্ঞ উপস্থাপক আমার বিষয়বস্তু আলোচনা করেছেন মদ জুয়া এর শরঈ বিধান
যদিও আমাকে আগে বলা হয়েছিল, কিন্তু ব্যস্ততার কারণে এই বিষয়বস্তু সম্পর্কে আমার মনে ছিল না। হঠাৎ করে উপস্থাপকের আলোচনা শুনে মনে হলো যে এই বিষয়টা তো আমাকে দেওয়া হয়েছে। ক্লাস, মাহফিল, ব্যস্ততা, ওইগুলো আর মনে থাকে না, অনেক সময় দেখারও সুযোগ হয় না। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, সময় উপযোগী একটি সাবজেক্ট। আর সেজন্যই আমি কোরআনুল কারীমের সূরা আল মাইদা 7 নম্বর পারার 2য় পৃষ্ঠার হাফিজি কোরআনের 90 এবং 91 নম্বর আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। অনেক লম্বা হাদিস, তার অংশ বিশেষ হযরতে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আওসানি খলিলি বিআশারি কালিমাত, আমার দোস্ত, আমার হাবিব আল্লাহর নবী আমাকে 10টি বিষয়ে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন। এর মধ্যে একটি অন্যতম বিষয়, ওয়ালা তাশরাবুল খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কখনো কোনো অবস্থাতে মদ পান করবা না, এটা সমস্ত গুনাহ। এই বড় হাদিসের অংশ বিশেষ, টুকরা বিশেষ আপনাদের খিদমতে আমি পাঠ করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমার বিষয়বস্তুর উপর নির্দিষ্ট সময়ের মধ্যেই কিছু কথা আপনাদের খিদমতে আরজ করার আশা রাখি। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পোস্টারে আপনারা নাম দেখেছেন, আমার পরপরই খুব সম্ভব বাংলাদেশের আরেকজন অনেক বুজুর্গ আলেমে দ্বীন, অত্যন্ত মেধাবী আলেমে দ্বীন, বয়ান অত্যন্ত চমৎকার, হযরতুল আল্লামা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দাওয়াত বারাকাতুহু, তিনিও চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। আমি যদি আপনাদেরকে একটু বিনয়ের সাথে বলি, কারণ সিলেটের মানুষ বিমানে বসে হযরতের সাথে এই কথাগুলোই হচ্ছিল যে সিলেটের মানুষ, সিলেট বিভাগ একটা ভিন্ন বিভাগ, যা বাংলাদেশের অন্য কোনো বিভাগের সাথে তার কোনো তুলনা হয় না। আপনাদের মধ্যে যে পরিমাণ ওলামা ভক্তি, ওলামাদের আলেম ওলামাদের শ্রদ্ধা, মর্যাদা, আজমত, সম্মান আমরা তো গোটা বাংলাদেশেই ঘুরি, খুব কমই পাওয়া যায়। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আর সেই জন্যই তো আওলাদের রাসূল শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ সিলেটের জমিনে ইতিকাফ করছেন, বাংলাদেশে কোথাও ইতিকাফ করেন। আলহামদুলিল্লাহ কবেন না তো, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মহব্বতের পরিচয়, বাংলাদেশে যে কোনো বুজুর্গ উলামায়ে কেরাম আসলে সিলেটে তার কদম থাকবে। গোটা বাংলাদেশে যে সকল উলামাদের বিচরণ, তার সিংহভাগ উলামায়ে কেরাম প্রতিদিন সিলেটে থাকে। কি বলেন, ঠিক না? খুশি না বেজার? এটাই তো সম্বল। এই যে মহব্বত আর ভালোবাসা, অন্তর দিয়ে যে আপনারা মহব্বত করেন, যেখানে দেখেন ওলামাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদের সামনে এসে দোয়া চান, ও ভাই কিয়ামতের ময়দানে এটাই কাজে লাগবে। আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ। তাই বিনয়ের সাথে, আপনারা যেহেতু অত্যন্ত ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, শরীফ মানুষ, একটু যদি অনুরোধ করি, মনে কিছু নিয়েন না, একটু গ্যাপগুলো পূরণ করে বসলে ভালো হয়, খারাপ দেখা যায়। আল্লাহ কবুল করেন। আমি জানি আপনারা বলতে দেরি হবে, বাস্তবায়ন করতে দেরি করবেন। আল্লাহ কবুল করেন, আমিন। হ্যাঁ ভাই, এই যে মাশাআল্লাহ, দেখছে বহু জায়গাতে মাহফিলে যায়, বলার পরে আধা ঘন্টা লাগে বুঝতে, পালন করবো কোন সময়, কিন্তু আপনারা দেখছেন আমার ইশারা দিতে দেরি, আপনারা বাস্তবায়ন করতে দেরি হয় না। আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন ভাই, এই সুন্দর আয়োজন কালকে থাকবে, পরশুদিন থাকবে, তাই না? 3 দিনের পরে কি আর পাওয়া যাবে? আজকে যে ওলামারা বয়ান করছেন, ওনারা কি কালকে বয়ান করবে? তাইলে এক একজনের কথার মধ্যে এক এক রকমের হেদায়েত আল্লাহ রাখছে। এই জন্যে ভাই ওলামায়ে কেরামের বয়ান অত্যন্ত আজমতের সাথে শুনতে হয়। আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন প্যান্ডেলের নিচে চলে আসুন,
কোরআনের মাহফিলে চলে আসুন, আল্লাহ বরকত দান করেন, আমিন বলেন। আমি আর অন্যদিকে কথা না বাড়িয়ে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আর বিশেষ করে এই খাদিমুল কোরআন পরিষদের অন্যতম ব্যক্তিত্ব, যিনি আমাদের সাথে বিশেষ করে আমার সঙ্গে সারাক্ষণ যিনি যোগাযোগ মেনটেন করছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব গুলজার সাহেব, তিনি প্রায় বলতে গেলে 2 দিন পর পরই আমার সাথে যোগাযোগ মেনটেন করছেন এবং দাওয়াতের বিষয়ে খোঁজখবর রাখছেন। সব কিছুতে আমি দোয়া করি অন্তর দিয়ে আল্লাহ তাআলা যেন প্রবাসে ভালো রাখেন, আমিন বলেন। শুধু গুলজার সাহেব নয়, আরও যারা আছেন সিলেট সহ গোটা বাংলাদেশের যারা প্রবাসী, আল্লাহ সকলকে ওখানে ভালো রাখুন, আমিন বলুন। সহি সালামতে আল্লাহ তাআলা আবার আমাদের কুলে তাদেরকে পৌঁছিয়ে দিন, আমিন বলুন। আমার আলোচ্য বিষয়ের উপরে আমি কোরআনে কারীমের এই আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসার ওয়াল আজলাম, এই 4টি জিনিসের কথা আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, নিশ্চয় শরাব, জুয়া, ইন্নামাল খামরু, খামর মানে হলো শরাব, নেশা, মদ, ওয়াল মাইসির, মাইসির মানে হলো জুয়া, ওয়াল আনসার, এই যে মূর্তি দেবতা নসুবন থেকে আনসার, এবং ওয়াল আজলাম, তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা, যেগুলো আইয়ামে জাহিলিয়তের মধ্যে তাদের প্রধান কাজ ছিল। আল্লাহ কোরআনে কারীমের এই আয়াতে বলতেছেন রিজসুন। আমি কিন্তু আয়াতের তর্জমাটা শুধু পেশ করতেছি, এগুলো নাপাক, মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। কার কাজ? বলেন বলেন, কার কাজ? কে বলতেছেন? এই কাজগুলো পাক না নাপাক? জোরে বলো, নাপাক। কে বলছেন? রিজসুন মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। ফাস্তানিবুহু, আল্লাহ বলতেছেন সাবধান, এই সকল কাজের ধারে কাছেও যেও না, তার থেকে দূরে থাকো, পরহেজ করো। কি হবে আল্লাহ? পরহেজ করলে, বেঁচে থাকলে, লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চয়ই তোমরা সফল কাম হয়ে যাবে। ওয়ালা আল্লাহ ফি কালামিল্লাহি তাআলা লিতাহকিক, কোরআনে কারীমে আল্লাহ শব্দটা সম্ভবতর জন্য কখনো ব্যবহার হয় না, অবশ্যই অবশ্যই তোমরা সফল কাম হয়ে যাবে। এরপর আল্লাহ কি বলে দেখেন, ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান চায় তোমাদের মধ্যে আপোষের দ্বন্দ্ব সৃষ্টি করতে, আদাওয়াত, দুশমনী, ওয়াল মাইসির, শরাব এবং জুয়ার মাধ্যমে, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং এর মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখতে চায়। আর কি? ওয়া আনিস সালাহ, নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, আল ইস্তিফহাম লিল আমর, তোমরা কি মুনতাহুন, এর থেকে তোমরা দূরে থাকবে, এগুলো বর্জন করবে, বিরত থাকবে, মানে ইনতাহু, অবশ্যই তোমরা তার থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ। আমি কিন্তু আয়াতে কারিমা শুধু অর্থটা আপনাদের সামনে পেশ করছি। এই মদ, জুয়া, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে হারাম করে দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম বলেন, বলতে গেলে অনেক সময় লাগবে, এই 2 আয়াতের মধ্যে 9 তরিকায়, 9টা পদ্ধতিতে আল্লাহ তার হুরমত, এটা যে হারাম বর্ণনা করেছেন। রিজসুন একটা ইঙ্গিত, আমালিশ শায়তান আরেকটা ইঙ্গিত, ফাস্তানিবুহু আল আমরু লিল ওযু আরেকটা ইঙ্গিত, লাআল্লাকুম তুফলিহুন এটা আরেকটা ইঙ্গিত, যে জিনিসের সঙ্গে ফালা আর কামিয়াবি সম্পর্ক, এটা থেকে বেঁচে থাকা, এটাও ওয়াজিব। 4, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা, দুশমনী যে জিনিসের দ্বারা সৃষ্টি হয়, এর থেকে বেঁচে থাকা, এটাও ওয়াজিব। 5, ওয়াল বাগদা, হিংসা বিদ্বেষ যে জিনিসের দ্বারা সৃষ্টি হয়, এটার থেকে দূরে থাকা, এটাও ওয়াজিব। কয়টা হলো? 6, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। 7,
রাখে, ওইটার থেকে বিরত থাকা, ওইটার থেকে বেঁচে থাকা, এটাও ওয়াজিব। আনিস সালাহ, এবং নামাজ থেকে বিরত রাখে, ওই জিনিস থেকেও দূরে থাকা, এটা ওয়াজিব। 8 9 নাম্বার হলো ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এর থেকে বিরত থাকবে? আল ইস্তিফহাম লিল উজুব, এখানে ইস্তিফহাম উজুবের জন্য আসছে। ওলামায়ে কেরাম বুঝবেন, হয়তো আপনারা মনে করতে পারেন এবারে কি মাদ্রাসায় পড়ানো শুরু করে দিছে না। 9 পদ্ধতিতে আল্লাহ তাআলা এই 4টা জিনিসকে হারাম করেছে। সুবহানাল্লাহ, 9টা পদ্ধতি। এখানে যদি একটু পিছনের দিকে যায়, ফেরুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা ইন্নাল্লাহা আলিমুন হাকিম, আল্লাহ বড় হিকমতওয়ালা। আল্লাহ হঠাৎ করে কোনো জিনিসের হুরমত নাজিল করেন না। আর আল্লাহ তাআলা আমাদেরকে তাদিল শিখাইছেন, ধীরে ধীরে করা শিখাইছেন। हर चीज जरूर बढ़ाया देर ना पाया, যে জিনিস হঠাৎ করে চলে আসে এটা 2 দিন পরে আর টিকে না। আপনাদের এই এলাকায়, চন্দ্রপুর এলাকায়, সিলেট এলাকায় মুরগির বাচ্চাটা যখন ডিমের থেকে ফুটে খাওয়া দাওয়া শুরু করতে 2-3 মাস সময় লাগে না? হ্যাঁ, 1 সপ্তাহ পরে খাওয়া দাওয়া শুরু করে, কথা বলে না। ডিমের থেকে ফুটার সাথে সাথে জমিনের মধ্যে তার আধার তালাশ করে, ঠিক? এক একটা মুরগি, মোরগ, এগুলো তো কমপক্ষে 60-70 বছর হায়াত পায়। হ্যাঁ, আরো বেশি, সর্বোচ্চ 1 বছর 2 বছর, কথা বলেন ঠিক কিনা? এরপরে জবাই। গাভীর বাচ্চাটা, এটা মনে খানা শুরু করতে মোটামুটি কয়েক বছর সময় লাগে। 1 কদম 2 কদম দাঁড়ায়, দেখবেন মার ওলানে যায় মুখ দিয়ে টান দেয়, ঠিক না? ওরে বাবা, আবার দেখা যায় দুধ যদি ঠিক মতো সাপ্লাই না হয় পলিসি অবলম্বন করে। এই এলাকার, সিলেট এলাকার গাভীর বাচ্চাগুলো করে কিনা আমি জানি না। হ্যাঁ করে, মাথা দিয়ে ধাক্কা দেয়, তাই না? আশ্চর্য ব্যাপার। আল্লাহ কয় তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর হাবিব বলে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। চিন্তা করছে, এটা মুরগির বাচ্চা বের হয়ে তার আধার তালাশ করে, এই জমিনের মধ্যে তার আধার খোলা আছে, এটা তাকে কে শিখাইছে? জোরে কম আল্লাহ। হাঁসের বাচ্চাও কি টুকটুক করে আধার তালাশ করে না পুকুরে যায়? মনে আপনারা দেখেন নাই? পুকুরে, নদীতে, খালে, বিলে পানি যেখানে আছে ওখানে যায়। মাঝে মধ্যে তো এরকম খবর পত্রিকায় আসে যে বৃহত্তর চন্দ্রপুর এলাকায় কিছু হাঁসের বাচ্চা হঠাৎ করে পানিতে যাওয়ার পর প্রায় 10-15টা হাঁসের বাচ্চা সাঁতার না জানার কারণে মারা গেছে, এরকম রিপোর্ট আসে। হ্যাঁ, তাহলে এই মানুষের বাচ্চারা যদি পানিতে ছেড়ে দেন, সাঁতার না শিখায়, মরব না বাঁচব? এই হাঁসের বাচ্চাটা সাঁতার শিখলো কোত্থেকে? মনে হয় এর আগে, ডিমের থেকে ফোটার আগে নেভি স্কুলে ভর্তি হয়েছিল, নৌবাহিনী স্কুলে। হ্যাঁ, সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, পয়গম্বর হওয়ার পর যখন তার কাছে দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন মুসা আর হারুনকে ডাক দেয়া কয় ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মুসা, এ মুসা, যে রবের দাওয়াত দেওয়ার জন্য আসলা, রবের পরিচয় দাও। কোন রব? আমি নিজেই তো রব। হযরত মুসা পয়গম্বর বলেছিলেন ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। হযরত মুসা পয়গম্বর বলেন, হে ফেরাউন, রবকে চিনলা না? তিনি সেই রব, শুধু পানি ছেড়ে দেন নাই,
শুধু সৃষ্টি করা পর্যন্ত তার দায়িত্ব শেষ করে দেন নাই। পৃথিবীতে যাওয়ার পর কোন প্রাণীটা কিভাবে চলবে, কি খাইতে হবে, কোথায় বসবাস করতে হবে, আল্লাহ ভার্সিটির মধ্যে শিক্ষা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এ ভাই, হাঁসের বাচ্চাটাকে কে শিখাইলো? তোমার খাবার কিন্তু মার উলানে নাই, তোমার খাবার কিন্তু জমিনে না, তোমার খাবার আমি আল্লাহ পানির মধ্যে রেখে দিয়েছি। কে শিখাইছে? হে মুসলমান, সাঁতার কে শিখাইছে? জোরে বলতে হবে কে? হাঁসের বাচ্চা তো কোনোদিন নেভি স্কুলে ভর্তি হয় না, কোনোদিন জীবনে সাঁতার শিখে নাই। ডিম ডিম থেকে বের হইয়া নদীর মধ্যে সাঁতরায়, কোনোদিন ডুবে মারা যায় না। আবার মাঝে মধ্যে ডুব দিয়েও খাবার তালাশ করে। কে শিখাইছে? মুরগির বাচ্চাকে কে বলে দিয়েছে তোমার খাবার কিন্তু মার উলানে নাই, পানিতে নাই, তোমার খাবার জমিনের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি? কে শিখাইছে? শুধু তাই নয়, দেখবেন মা যখন সিগন্যাল দেয়, কর কর করে একটা আওয়াজ করে, এক আওয়াজে মার ডানার নিচে আইসা আশ্রয় নেয়, আবার আরেক আওয়াজে মার মুখের খাবারটা সবাই লোফালোফি করে খায়। তাইলে বুঝলো কেমন করে? একটা হলো বিপদ সংকেত, আরেকটা হলো সুসংবাদ। সুবহানাল্লাহ। একটা হলো বিপদ সংকেত, মা ডাক দেয়া কয় না না, বাহিরে থাকবে না, তাড়াতাড়ি করে আমার কাছে আশ্রয় নেই, উপরে শত্রু আছে। ডাক দিতে দেরি হয়, বাচ্চাগুলো মার ডানার ভিতরে আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। গাভীর বাচ্চাটা দুনিয়াতে আসার পর একটু এক কদম দুই কদম দাঁড়ায়, এরপরে মার উলানে গিয়ে খাবার তালাশ করে। জুড়ে বলুন ঠিক কিনা? দৌড় ঠিক মতো মুখে আসে না, হেলাম দিয়ে ধাক্কা দিয়ে মাথা দিয়ে ধূত তার মুখের মধ্যে নিয়ে আসে। কে শিখাইছে? হযরত মুসা পয়গম্বর বলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তিনি হলেন আমাদের রব। ঠিক না বেটি? তো হাঁটছে জুত ভরায়, এগুলো আইসেই খাবার তালাশ করা শুরু করে, কয়েকদিন পরে নাই জবাই। আর মানুষের বাচ্চা 2 বছর পর্যন্ত দুধ খাওয়ার পারমিশন। তাও এক একটা বাচ্চাকে, বর্তমান যুগের এক একটা বাচ্চাকে খাবার খাওয়াইতে গেলে বদরের যুদ্ধ করা লাগে। খাবার নিয়ে গেলে দক্ষিণ দিকে যায়, পশ্চিম দিকে যায়, লাফ মারে, কত কিছু বলে যে দেখো এটা খুব সুন্দর, এটা হলো ময়না পাখি, এটা হলো টিয়া পাখি, কত কিছু বলে খাবার খাওয়াইতে হয়। 2 মাস 2 বছর 3 বছর চলে যায়, ঠিক মতো খায় না। আস্তে আস্তে দুধ খায়, এরপরে খিচুড়ি খায়, এরপরে নরম লিকুইড জাতীয় খাবার খায়, আস্তে আস্তে চলে যায়, বাঁচে আল্লাহর হায়াত মতো। কেউ 60, কেউ 70, কেউ 80, কেউ 90। আস্তে আস্তে শুরু করছে, লাস্টিংও বেশি করে। হঠাৎ করে কোনো কিছু করা আল্লাহ শিখান নাই। যে জিনিস হঠাৎ করে হয়, তা হঠাৎ করে চলে যায়। দেখেন না, অনেক সময় পত্রিকায় লেখে আঙ্গুল ফুলে কলা গাছ। গতকাল সিএনজি চালাইছে, আজকে দেখা যায় উনি এলাকার সাহেব। ওরে বাপরে, কি এত বড় লোক কবে হইল? হারামি করে হয়েছে, কথা বলে 2 নাম্বারই করে হয়েছে, কলমের গোতা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাত্রের আধারে 2 নাম্বারই করে এসে বড় লোক হয়েছে। হঠাৎ করে আরেকদিন দেখবেন যে কিছু নাই, এমটি পকেট। কেন এই টাকা টিকে না, এটা হারামি টাকা, কথা কয় না। আর যেটা আস্তে আস্তে হয়, এটা আসমান জমিন আল্লাহ কয় দিনে বানাইছে? ও ভাই কথা বলতে হবে, কয় দিনে? আল্লাহর বদর লেবার শর্ট ছিল, কিছু লেবার বদর শ্বশুর বাড়িতে বেড়াইতে চলে গেছিল, এই জন্য ঠিক মতো কামের সাপ্লাই দিতে পারেনি। তাহলে আল্লাহ 6 দিন নিলেন কে? আল্লাহ তো ইন্নামা ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন বলতে
হতে দেরি হয়, হতে দেরি হয় না। কথা বলেন ঠিক কেন? বরং মুফাসসিরিন ইকরাম লেখেন আল্লাহর কোনেরও দরকার হয় না, আমাদের বোঝানোর জন্য বলছে ইন্নামা ইযা আরাদা শাইআ, বাস হয়ে যায়। তাহলে 6 দিন আল্লাহ সময় নিলেন কেন? আমাদেরকে শিখানোর জন্য। তো তাড়াহুড়া করে না, আমি দেখো না 6 দিন সময় নিয়ে বানাইছি। সুবহানাল্লাহ বলে, এটা আল্লাহর রীতিনীতি, আল্লাহর মাযহাব, আল্লাহর তাস। তাড়াহুড়া করে আল্লাহ কিছু করেন না। মক্কার মানুষ আদিকাল থেকে মদে অভ্যস্ত, মদ না হলে তাদের কিছুই হয় না। প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে মদ আর বসে বসে জুয়া খেলে, এগুলো হলো তাদের চিরাচরিত অভ্যাস, মানে জাতিগত অভ্যাস হয়ে গেছে। মদে এত অভ্যস্ত তারা। এখন হঠাৎ করে যদি আল্লাহ মদকে হারাম করেন, তাদের জন্য সহজ হবে না কঠিন? বলেন বলেন, কঠিন হয়ে যাবে মদ। আল্লাহ যদি বলেন এই আর কালকে থেকে খাইতে পারবো না, এটা তাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক প্রথমে আয়াত নাযিল করছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাত্তাকুন। হে নবী, এরা এসে আপনাকে মদ আর জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, তো আপনি কি জবাব দিবেন? আপনি বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এই দুইটার মধ্যে খারাপের দিকটা বড়, ভালোর দিক আছে কিন্তু কম, খারাপের দিকটাই বেশি। দেখেন কোরআনের তর্জ দেখেন, সুবহানাল্লাহ। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, ফায়দার থেকে ক্ষতির দিকটা বেশি। এই আয়াত প্রথমে শরাব সম্পর্কে নাযিল হয়েছে, জুয়া সম্পর্কে নাযিল হয়েছে। এখন মানুষের মধ্যে তো সব এক, খুব ভালো ট্যালেন্ট, আবার মাঝামাঝি, আবার একটা আছে একবারে 8 মাস ডামিস ডুমাসা, কিছু বুঝেছেন, ধাক্কা দিলেও কিছু বুঝেন, আছে না এরকম মানুষ আলাগোলা টাইপের। আমার এক চাচা সম্পর্কে দূরে, ওই বাজারে যদি গেছে তো মা বলে দিছে, বাবা এই জিনিসগুলো যে বিক্রি করবা একদম 20 টাকা হলে বিক্রি করবা, এর কম বেশি বিক্রি করা না। তো ওই পাইকাররা যখন বাজারে যাইতো আয়সা বলতো, রহিম ভাই কত? একদম 20 টাকা। তো এক পাইকার বলতো ভাই 20 টাকা দিলে হবে, 1 পয়সা কম হবে না। যখন 20 টাকা কি কম না সমান? আরেক পাইকার রহিম ভাই এটা 22 টাকা দেবো, 1 পয়সা কম হবে না, 20 টাকা দাও। 22 টাকা কি কম না বেশি? এতটাই সরল, হেরে যা কয় এর বাইরে কেউ 1000 বার বললেও দিবে না, এরকম সরল আছে না? আর আল্লাহর কি কুদরতি নিজাম, পরিবারের মধ্যে যদি সাহেব সরল টাইপের হয়, ম্যাডামরা আল্লাহ দারগা বানাই দেয়, কথা দারোগা বানায়, ঠিক না? যে পরিবারের সাহেব আলাবুলা টাইপের, বেশি বুঝি সুঝে না, সরল টাইপের, ও পরিবারে যায় দেখেন ম্যাডাম 2-3টা রাষ্ট্র চালাইতে পারবে, হাসিনার ছোট বোন, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলার নিজাম। আবার যেই পরিবারে দেখা যায় ম্যাডাম একটু সরল টাইপের, ওই পরিবারে যায় দেখেন সাহেব বড় বিচক্ষণ। সুবহানাল্লাহ। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিটা এইভাবে আমি বন্টন করছি। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। কাউকে কারো উপর মর্যাদা দিয়েছি, কাউকে বিচক্ষণ বেশি বানাইছি, কাউকে কম বানাইছি। কে বানাইছি? কাউকে ধনী বানাইছি, কাউকে গরিব বানাইছি। কেউ মালিক, কেউ লেবার, কেউ বস, কেউ তার অনুগামী অনুসারী। এইভাবে আল্লাহ দুনিয়ার জিন্দেগিটা বন্টন করছে। আর এইভাবে যদি না হতো তাহলে দুনিয়া অচল হয়ে যেত। আপনি রাস্তায় গেলে যদি সিএনজি চালক না পাইতেন, মাইল কি মাইল হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে যেত। সবাই যদি প্যাসেঞ্জার হতো তাহলে চালক কে হতো বলে? সবাই যদি ফ্যাক্টরি মালিক হতো তাহলে কি ওয়ার্কার থাকতো? সুবহানাল্লাহ। আবার যে যে কাজ করে সে ওখানে তারই কাজ করে খুশি। আল্লাহ इसमत गया
हर शय को कस्म अज़ल ने किस्मत किया, हर शय को कस्म अज़ल ने जिस चीज को जिसके लिए काबिल नजर आया, गम हमको दिया, गम हमको दिया, किस्मत किया हर शय को कस्म अज़ल ने जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। কবি বলেন আসমানের মালিক বন্টন করে দিয়েছে, সবাইকে একরকম বানায় না, যার জন্য যেটা দরকার সেটাই আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুলবুল ওই গাছের ঢালে এত সুন্দর করে গান গায়, অন্য কেউ এত সুন্দর করে গান গাইতে পারে না। আর আল্লাহ বলেন তোমাদেরকে চিন্তা শক্তি দিয়েছি, তোমাদেরকে বিবেক দিয়েছি, আকল দিয়েছি, কেউ কিছু বললে সেদিকে দৌড় দিবা না। ইস্তাফতি কালবাক, আগে তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, জোরে বলুন ঠিক কিনা। আমার ভাইরা, কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন দুইটা মদ আর জুয়া, তার মধ্যে কিছু ভালোর দিক আছে, কিছু খারাপের দিক আছে, কিন্তু খারাপের দিকটা বড়, ভালোর দিকটা ছোট। বুদ্ধিমান যারা এই আয়াত নাযিল হওয়ার পর থেকে মদ জুয়াকে চিরতরে বর্জন করে দিয়েছে। যেই জিনিসের মধ্যে লাভ কম লস বেশি, এটা কোনো বুদ্ধিমান করতে পারে না। কথা কয় না? ব্যবসায় যদি লাভ কম হয় লস বেশি হয়, এই ব্যবসা কেউ করে? এটা বাদ দিয়ে নতুন করে আরেকটা ব্যবসা নেই। কিবা এই ব্যবসা না আগে করতেন বা এটার মধ্যে লস। কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে মদ জুয়া সম্পর্কে আল্লাহ পাক যখন ইশারা করে দিলেন, মদ জুয়ার মধ্যে লাভের পরিমাণ কম, লসের পরিমাণ বেশি, অনেক সাহাবায়ে কেরাম এই মদ কম লস বেশি এটা কোনো বুদ্ধিমান করতে পারে না। দেখছেন কি হিকমত আল্লাহ। এরপরও কিছু মানুষ মদ খায়, আল্লাহ তো নিষেধ করেন নাই, মানা করেন নাই, অনেক দিন যাবত মদ খাইতেছি, এই মদ বর্জন করা যাবে না, এই জুয়া বর্জন করা যাবে না। আর ভাইরা কই আল্লাহ তো পরিষ্কার ভাবে আমাদেরকে না করেন নাই। পরে ঘটনা ঘটলো, মাগরিবের নামাজ গালিবান হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা তাকে ইমামতির জন্য সবাই সামনে দিলেন। আলী কাররামাল্লাহু ওয়াজহা প্রথম রাকাতে সূরা কাফিরুন তিলাওয়াত করলেন। এর আগে একটু মদ খাইছেন, যেহেতু মদ এখনো হারাম না। ইমাম সাহেব নামাজে দাঁড়ায় বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। আমার পড়াটা কিছু হয়েছে না গলত হয়েছে? কয় না হুজুর জানি না কিসের সহিহ। ওই যে বাস থামায় তোমায় জিজ্ঞাসা করে তুমি কি দললিন না জললিন? হে কি কয় ভাই নামাজই পড়ি না, তাই না? হুজুর আপনি যে পড়ছেন এটা গলত না সহিহ, পড়াই তুই জানি না কেমনে বলি। এই সূরার মধ্যে আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। মক্কার কাফের মুশরিকরা সবাই একতাবদ্ধ হয়ে আল্লাহর নবীর কয় মুহাম্মদ একটা সুন্দর সলিউশন বাইর করছে, একটা সুন্দর সন্ধির পথ বাইর করছে, মিলা চলার একটা পথ বাইর করছে। বলে কাজ করবা তোমরা যারা মুসলমান, তোমরা কিছুদিন যা আমাদের মূর্তির সামনে হরে কৃষ্ণ হরে রাম কইবা, আর কিছুদিন আমরা যা তোমাদের খুদারে সেজদা কইরা বলবো সুবহানা রাব্বিয়াল আলা। তাইলে দুই দলে দুই দিকে গেলাম, বাস কোনো সমস্যা নাই, সমাজের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলো না। বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা রহমান রাম রাম। কপাল আমাদের খারাপ, বুঝছেন? আমাদের দেশে মাঝে মধ্যে এমন এমন শিক্ষামন্ত্রী আসে,
যাদের কাছে হিন্দু মুসলমান সব সমান, কথা কয় না, এটা আমাদের কপাল খারাপ। আল্লাহ আমাদের মাফ করেন। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, ওই জাতির আখলাক আর চরিত্র, তার শিক্ষা ব্যবস্থাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে ওই জাতিকে নাস্তিক আর মুরতাদ বানানো কোনো ব্যাপার। আর এই ষড়যন্ত্র নিয়ে এখন সামনে অগ্রসর হচ্ছে। আফসোস, যে দেশে 90 থেকে 95% মুসলমান বসবাস করে, ওই দেশের শিক্ষা ব্যবস্থায় নোংরামি ঢুকাই দেওয়া হয়। উঠতি বয়সের যুবক যুবতীদেরকে আখলাকহীন, চরিত্রহীন বানানোর জন্য এই পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে। আরো দুঃখজনক, ইসলামী বইয়ের মধ্যে মন্দিরের ছবি, মূর্তির ছবি। কথা পায় না, বোধহয় আমি বানায় বলতেছি। জানেন বিজাতিরা, আমার কথা তো এদিক সেদিক চলে যায়, আরবিতে বলে আল কালাম বিল কালাম ইউনকার ওয়া শাইয়ু বিশাইয়ি ইউজকার। বাংলাতে বলে কথার নাম মতা, টান দিলে একদিক থেকে আরেক দিক দিয়ে যায়। এটা হলো বিজাতিদের সূক্ষ্ম ষড়যন্ত্র। এরা অ্যানালাইসিস করে দেখছে এই মুসলমান জাতিকে কোনো গোলা বারুদ দিয়ে, মেশিন গান দিয়ে, অস্ত্র দিয়ে, অ্যাটম বোম দিয়ে, পারমাণবিক দিয়ে এই জাতিকে ধ্বংস করা যাবে না। তারা পরীক্ষা করছে, আফগানিস্তানের যুগ যুগ ধরে অস্ত্র চালাইছে, শেষ পর্যন্ত অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে বিদায় নিতে হয়েছে। ঠিক, আফগান এখন ইমারতে ইসলামিয়া, কথা বলে না। আফগানের প্রত্যেকটা মন্ত্রী, মুফতি, হাফেজ, আলেম, মাথায় পাগড়ি। এদেশের রাস্তায় রাত্রে একটা নয়, দুইটা নয়, বেগানা কোনো মহিলা গেলে তার গায়ে হাত দেওয়া দূরের কথা, তার দিকে তাকানোর কাহারও সাহস। আর আল্লাহ বরকত দিতেছে। আগে আফিম চাষ হতো, এখন মূল্যবান জিনিস এখানে আল্লাহ দিতেছে, আল্লাহর খোদাই কুদরতি জিনিস দিতেছে। আরে ইসলাম তো কমপ্লিটলি জীবন বিধান। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি কমপ্লিট বিধান নাযিল করে দিলাম। তো ইসলামে কি রাষ্ট্র পরিচালনার কোনো ব্যবস্থা নাই? ইসলামে কি নারীর বিষয়ে কোনো কথা নাই? ইসলামে কি বিভিন্ন দুর্নীতির বিষয়ে কথা নাই? ইসলামে কি দেশ উন্নত করার কোনো বিষয় নাই? আমার যে এক সম্মেলনে যাইতে হবে, খুদ কোরআনের মধ্যেই তো আল্লাহ যাকাত নাযিল করে দারিদ্র বিমোচনের ফর্মুলা মাথায় দিয়ে। আজকে পার্লামেন্টে আইন করতে হয়, রাস্তাঘাটে যুবকরা যুবতীদেরকে উত্তক্ত করে, ইফটিজিং করে আইন করা হয় যে এদেরকে যারা ইফটিজিং করবে তাদের 10 বছর সশ্রম কারাদণ্ড। 10 বছর না, 10 লক্ষ বছরের আইন করলো কাজগুলো। যে জায়গাতে ব্যথা, ওখানে যদি মলম লাগানো না হয়, ইনফেকশন হলো। এই জন্য আমি বুঝার জন্য বলি, অনেক ভয় না। এই মগা চৌধুরী বাইক চালায় রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাইছে। ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব বাইক চালায় অ্যাক্সিডেন্ট করছে তো মারাত্মক ব্যথা বেশি, ভুলে গেছে, একটা ভালো দামি মলম দেন। ডাক্তার সাহেব জাপানি একটা মলম বাইর করে বলছে যে এটা যেখানে ব্যথা পাইছেন সেখানে 3 দিন মালিশ করবেন, আশা করা যায় এই ব্যথা থাকবে না। বড় কার্যকর মলম। মগাই করছে কি, ওই মলম নিয়ে গেছে রোডের মধ্যে, কথা পায় না, কোথায়? রোডের মধ্যে গিয়া বিসমিল্লাহ কয়ে ওই মলম নেয় আর রোডের মধ্যে মালিশ করে। কয়দিন মালিশ করছে? ব্যথা কি কমবে না বাড়বে? 3 দিন মালিশ করার পর যখন দেখে যে ব্যথা কমতেছে না, বরং আরো বাড়তেছে, ফুলতেছে আরো বেশি, মলমটা হাতে নিয়ে ডাক্তারের কাছে দেখে ফালতু মলম দিছি মিয়া, বলে ও পাহাড়ের মতো হয়ে গেছে। ডাক্তার কই, ভাই এটা তো বড় কার্যকর মলম, এ পর্যন্ত যাদেরকে দিয়েছি সবাই খুব উপকার পাইছে, আপনি উপকার পান না। আমি যেভাবে বলছি সেভাবে মালিশ করতেন। হ্যাঁ, কিভাবে করছেন? আপনি বলছেন যেখানে ব্যথা পাইছেন সেখানে 3 দিন মালিশ করবেন। আসেন আমার সাথে, যে রোডে আমি ব্যথা পেয়েছে এটা মালিশ করে ফিনিশিং দিয়ে ফেলাইছে।
কথা কয় না। ডাক্তার মাথায় হাত দেয়া জীবনে কত মগা রোগী পেলাম, কিন্তু এটা তো ক্যাটাগরি ছাড়া মগা, ঠিক না? এটা তো ক্যাটাগরি ছাড়া মগা। আরে মগা রোডের মধ্যে তোরে মালিশ করতে গেছো, আমরা না কইছেন যেখানে ব্যথা পানি ওখানে গেছি, সারা জিন্দিগি হের ব্যথা পাবে, যেখানে ঘা ওখানে মালিশ করতে। কথাটি ইফতিজিং বন্ধে, নারী নির্যাতন বন্ধের, নারীদের উত্তক্ত বন্ধের কোনো ফর্মুলা কি কোরআনে নাই? একজনের প্রতি আরেকজনের আকর্ষণ হবে, এটা বোধ আল্লাহ সৃষ্টির আগে জানতেন না। কথা কয় না। তাহলে আল্লাহ এটার সমাধান দিয়ে কোরআন নাজিল করেন না, وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى قل للمؤمنين يغضوا من أبصارهم وقل للمؤمنات يغضضن من أبصارهم। আল্লাহ তো এটার ফর্মুলা নাজিল করে কোরআন নাজিল করেন। এখন ওখানে হাত না দিয়া আপনি যদি 1000 বার আইন করেন, এটা তো ওই বিড়ালের সবচেয়ে প্রিয় খাবার হলো শুটকি, ঠিক না? বিড়াল যদি শুটকি পায় আপনি পোলাও দিন, ওটা তো মুখ দিব না, কারণ এটা তার কাছে অত্যন্ত প্রিয় খাবার। এখন বিড়ালের প্রিয় খাবারটা ঘরের মধ্যে পত্রিকায় ছড়াই দিয়া এই মগায় কি চলো ঘুমাই থাকে, তো ম্যাডাম করে এটা যে আপনি এখানে রাখলেন, বিড়াল তো খায় বলে আমি আইন করছি। হ্যাঁ আইন করছে, মাঝখানে কম্পোজ করে লাগাই দিয়েছে যে একবার মুখ দিলে 10 বেত, 2 বার দিলে 20 বেত, 3 বার দিলে 30 বেত। এইভাবে মুখের সংখ্যা যত বাড়বে বেতের সংখ্যা বড় করে লেখা শুটকির মাঝখানে এটা লাগাই দিয়েছে, আর নিচে লেখছে আদেশ ক্রমে কর্তৃপক্ষ। কি লিখছে? আদেশ ক্রমে কর্তৃপক্ষ। এই লাগায় শুটকিতে মুখ দেওয়া, কারণ যে আইন করছি। বিড়ালে যখন মনে করেন চলে গেছে, বিড়ালে তো আগে থেকেই তফ করতেছে, কি করতেছে? চক্কর খাইতেছে যে কবে খাবারের কাছে যাওয়া যায়। এরা যখন চলে গেছে, এবার বিড়াল ঘরের মধ্যে ঢুকে 10 মিনিট মালিকের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। কয় মিনিট? আল্লাহ জীবনে আমার প্রিয় খাবারের জন্য কত লাফালাফি করলাম। মহিলারা বড় চালাক, শুটকি রাখে শিক্ষার মধ্যে, শিক্ষা বোঝেন তো? এখানে কত চেষ্টা করছি একবার শুটকি খাবো, কিন্তু যায় পাও ভেঙে যায়, কখনো হাত ভাঙ্গে প্রিয় জিনিসটা, কখনো নসিবে জুটে না। মালিক কত ভালো, আজকে সুন্দর করে পত্রিকা সাজাই দিছে। আল্লাহ তার হায়াত যদি 10 বছর থাকে, আমার আবদার আরো 10 বছর বাড়াই দিও। অনেক কম দোয়া করে যখন প্রিয় খাবারটায় মুখ দিতে গেছে, যায় দেখে যে বাপরি বাপ কঠিন আইন। একবার মুখ দিলে 10 বেত, 2 বার দিলে 20 বেত। বিড়ালে পাও দিয়ে আগে আইনটা ফেলাইছিল, আর তোমারই আইন রাগ আগে খেলো। কথা কয় না। হ্যাঁ মুসলমান, বুঝার জন্য বলছি, সৃষ্টিগত ভাবে আল্লাহ নারী আর পুরুষের মধ্যে আকর্ষণ দেয়া বানাইছেন। জোরে বলুন ঠিক কিনা? একজনের প্রতি আরেকজনের আকর্ষণ বাড়বে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়া বানাইছেন। আর সেই জন্য আল্লাহ পাক কোরআনের বিধান নাযিল করে দিয়েছেন। পুরুষদেরকে বলছেন সাবধান, রাস্তায় বের হলে বেগানা নারীর দিকে তাকাও না। আল্লাহর হাবিব বলেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়্যা সুব্বাত ফি আইনাইহিল আনুকু ইয়াওমাল কিয়ামা। তুমি যদি কোনো বেগানা নারীর সৌন্দর্যের দিকে তাকাও, তাইলে কিয়ামতের কঠিন ময়দানে তোমার চোখের মধ্যে সীসা গলায় দাও। তখন তুমি বলবা, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এ মালিক, দুনিয়াতে আমি আমার দৃষ্টি শক্তি ছিল, আজকে কেন আমি অন্ধ হয়ে গেলাম? আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন, কোরআনের আইন যদি তোমার পার্লামেন্টে তুমি আইন করে দাও, এদেশের মুসলিম নারীরা যখন রাস্তায় বের হবে,
কেউ বোরকা ছাড়া যেন বের না হয়, শালীন পোশাক ছাড়া যদি বের হয় তাইলে তার শাস্তি হবে আল্লাহর কসম, যেদিন আইন হবে এর পরের দিন থেকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া কোথাও কোনো ধর্ষণ তো দূরের কথা, একটা ইফতিজিংয়ের ঘটনাও ঘটবে না। জায়গা মতো মলম দিতে হবে, কথা কয় না, আর জায়গাতে দিলে হবে না। এ মুসলমান, বিজাতিরা চিন্তা করছে, মনে আছে না ভুলে গেছে, যে কোন জাতিকে ধ্বংস করতে হলে অস্ত্র দিয়ে পারা যাবে না, কালচারাল অ্যাটাক করতে হবে, শিক্ষায় অ্যাটাক করতে হবে। এই জন্য পরিকল্পিতভাবে মুসলমানদের সন্তানদেরকে বেহায়া বানানোর জন্য, চরিত্রহীন বানানোর জন্য এমন এমন কথা বইয়ের মধ্যে লেখে যেগুলো অবুঝ সন্তানরা, নাবালেগ সন্তানরা পড়লে এরা এমনি নষ্ট হয়ে যায়। কথা কয় না। এরপরে আমাদের দেশে 35 নাইট আবিষ্কার করা হয়েছে। আমার দেশে ভ্যালেন্টাইন ডে নামে বিশ্ব বেহায়াপনা দিবসের আমদানি করা হয়েছে। এই ভাই আপনারা জানেন না, এর দ্বারা হারামজাদাদের সৃষ্টি হবে, এর দ্বারা হারামজাদাদের পরিসংখ্যান বাড়বে, আর হারামজাদাদেরকে দিয়ে যেভাবে ইসলামের ক্ষতি করা যায় কোন হালালজাদাকে দিয়ে সেটা করা যায় না। যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তালাশ করলে দেখা যাবে তার কোথাও না কোথাও জন্মের মধ্যে লিক আছে। কথা কয়, কোন হারাম হালালজাদা বৈধ সন্তান ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক না? তাইলে হক আর বাতিলকে মিলায়া চলা এটা মুসলমানের কাজ নয়। কথা বলেন ঠিক কিনা? হক হক, বাতিল বাতিল, হক বাতিলে কোনোদিন আপোষ হতে পারে না। ঠিক না? আমি ঠিক প্রস্তাব দিছি, মনে আছে না? বুঝলে গেছে আমার বেশি, কিন্তু এটাই প্রস্তাব দিছে যে কিছুদিন এদিকে কিছুদিন ওইদিকে। আল্লাহ পাক আয়াত নাযিল করে সমাধান দিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কাফেরদের এই প্রস্তাবের জবাবে আল্লাহ সূরা কাফিরুন নাযিল করে বলেন, ও পয়গম্বর তাদেরকে জানিয়ে দিন যাওয়াগো, না না কোনোদিন আমরা তোমাদের মূর্তিকে সিজদা দিব না, তোমাদের মূর্তিকে প্রণাম করব না, তোমরাও কোনোদিন আল্লাহকে সিজদা দিবা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা যা করতেছো তা নিয়ে থাকো, আমরা যেই যা করতেছি আমরা তা নিয়ে থাকি। বুখারী শরীফের হাদিস। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কোন শরীফের হাদিস? সুবহানাল্লাহ। আপনারা আমরা কি লেখাপড়া করি? সংসদের একজন পার্লামেন্ট বিগত সংসদের কইছে সাহা সাত্তার সব মুখস্থ। হ্যাঁ, চিন্তা করতে পারে। কয়েকটা কিতাবের নাম জানছে, কসে আসাত্তা সব মুখস্থ, আর ফেরি করে বিদ্যুৎ বিক্রি করেছে। আল্লাহ 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 আমাদের হেদায়েত নসিব করেন। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আমি বললাম আমার সব চলে আসবেন ইনশাল্লাহ, আমি ছেড়ে দেবো, আমার আর বেশি টাইম নেই, 10 মিনিটের মতো আছে, 10-12 মিনিটের মতো। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। তাহলে লা আ'বুদু মা তা'বুদুন, এটা আল্লাহ জানাই দিয়েছেন না, এটা হবে না, হক বাতিল একত্রিত হবে না। আর আলী কাররামাল্লাহু ওয়াজহা নামাজের দ্বারা লাভ বাদ দিয়ে দিছে। কারবারটা কি হয়েছে? এখন সমর্থন করলাম, অর্থাৎ আপনাদের প্রস্তাবে সমর্থন। আ'বুদু মা তা'বুদুন, নাউযুবিল্লাহ বলেন। নামাজ আছে না গেছে? আটলান্টিক মহাসাগরে এই নামাজ ধুইলে কামুবো, কথা হয় না। লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় আ'বুদু মা তা'বুদুন, নামাজ শেষ হয়ে গেছে। হায় হায়, ইবলিস, ওলামায়ে কেরাম জানেন, তাফসীরি কিতাবে আসে, একবার আল্লাহ তাআলা সূরা নাজমের আয়াত নাযিল করতেছেন, আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা আস-সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিযা। ইবলিসে এই ওহীর
আওয়াজের মধ্যে আল্লাহ নবীর তিলাওয়াতের আওয়াজের ভিতরে ইবলিসটা করছে কি সুকৌশলে এর আওয়াজ ঢুকাই দিছে। এরকমের ইবলিস তো বোধহয় বর্তমানে নাই, কথা কয় না। আপনাদের এলাকার ইবলিস তো মনে হয় তোরা সজাগ থাকার কথা না, ঘুমাই গেছে। হ্যাঁ, আল্লাহ তো ইবলিসে আল্লাহর হাবিবের এই তিলাওয়াতের ভিতরে কি ঢুকাই দিছে? তিলকাল গারানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুরতাজা। এই যে লাত, মানাত, উজ্জা, এগুলো বড় দামি জিনিস, এগুলো যদি সুপারিশ করে তাইলে কবুল করা হবে। নাউজুবিল্লাহ বলে। এখন তো সবাই অবাক, এটার ভিতরে এটা ঢুকাই দিছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নামাজের ভিতরে যখন ভুলে বলতে নেশাগ্রস্ত অবস্থায় লা বাদ দিয়া তিলাওয়াত করছে, নামাজ আছে না গেছে? কথা বলেন। আল্লাহ পাক পরবর্তীতে যখন এই অবস্থা হয়ে গেল, নামাজের ভিতরে যখন এইভাবে ভুল করে ফেলল, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। খাও কিন্তু নামাজের আগে খায় না, খাইলে কিন্তু ভেজাল, যেমন ভেজাল হয়ে গেছে ইমাম সাহেব, কথা কয়। এবার যারা বিচক্ষণ তারা বুঝে ফেলছে না না, যে জিনিস খায়া নামাজ পড়া যায় না এটা ভালো নয়। সুবহানাল্লাহ, এটা কি নয়? ভালো নয়, এটা খাওয়া যাবে না। এখানে অনেকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও কিছু মানুষ আল্লাহ তো সরাসরি না করে নাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করেন। আমাদের গর্ব, উলামায়ে কেরামদের গর্ব। আলহামদুলিল্লাহ। হযরতুল আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দারুল উলুম দেওবন্দের মায়া নাজ সন্তান, যিনি দারুল উলুম দেওবন্দের ইমাম ছিলেন। আলহামদুলিল্লাহ। আরে ভাই, আমি কইতেছি চেনা বাউনের তো পয়তা লাগে না, তারপরে একটু কইতেছি আর কি। আল্লাহ হযরতের ইলমে আমাদের বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আমিন বলেন। আরে জোরে বলেন আমিন। কৃপণতা করেন কার? আরেকজনের জন্য দোয়া করলে নিজের লাভ নিয়ে, বুঝেন না কার? আল্লাহ কবুল করেন। আমিন বলেন। শেষ 2 মিনিটের মধ্যে আমার আলোচনার ইতি টানতেছি। 2 মিনিটের মধ্যে কেউ আসলে বসায় রেখে আলোচনা করার অভ্যাস নেই। যেহেতু আমার বিষয়বস্তুটা দিয়েছে, এই জন্য মূল কথা কিন্তু আমি আগেই কয়ে ফেলাইছি, বইসে কিন্তু আসল আলোচনা করে ফেলছি আমি। তারপরে এটার সাইড ফাইট নিয়ে কিছু তাফসির মাহফিল তো একটু সাইড ফাইটে না করলে বুঝি মৌলবী শুধু বয়ান ওয়াজ করে গেছে, তাফসির করে নাই। এই জন্য এই কথাটা সংক্ষেপে বলে দিচ্ছি। এরপরেও যখন মদের থেকে, জোয়ার থেকে বিরত হচ্ছে না, আরো অনেক ঘটনা ঘটে গেছে। সৈয়দুস শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে মদের আসর জমাইছে, নর্তকী গান গাইতেছে, বলতেছে আলা ইয়া হামজুল শুরুফিন নিওয়াই ওয়া হুন্না মুআক্কালাতুন বিল ফানাই তাইস সিকিনা ফিল লাব্বাতি মিন্না ওয়া তারজুহুন্না হামজাতু বিদ্দিমাই ওয়া আজ্জিল মিন আতাই বিহা বিলাহমিন কাদিদাম মিন তাবিখিন আও শিওয়াই। এটা আর আলোচনা করলাম না। হযরতে হামজাকে উত্তেজিত করছে যে তোমার ঘরের পাশে 2টা উটনি রাখা আছে, তুমি কিসের বাহাদুরিলা? এটা জবাই করে তার কলিজা ছিঁড়ে আমাদের কাছে যদি ভুনা করে পেশ করতে পারো তাইলে বুঝলাম তুমি হামজা। হামজা কয় তাইলে আর কি, চলো। ছুরি নিয়ে গিয়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনার এই উটনিকে জবাই করে তার বুক ছিঁড়ে কলিজা বের করে ভুনা করে সবার সামনে পেশ করে দিছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ইস্কির ঘাস আনার জন্য গেছিল, স্বর্ণকার কিনে। বুখারী শরীফের মধ্যে এই ঘটনা আসছে। আসার পরে দেখে যে এই অবস্থা, চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর হাবিবকে যায় বললেন, আল্লাহর হাবিব আরো 2জন সাহাবী নিয়ে এসা আমির সৈয়দুস শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করার জন্য আসছেন, কিন্তু উনি মদে মাতাল হয়ে আছেন। যেহেতু মদ এখন হারাম হয় না, শেষ পর্যন্ত আল্লাহর হাবিব অনেকক্ষণ দাঁড়ায় একবার যখন বলছে, তখন ওই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ লাল করে কয় হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই। দেখেন না, যারা একটু নেশা করে কথার সাইজ কি, তুই কেডা, কথা কয় না। এই যে হাল আনতুম আবিদুন, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই, তুমি কারা? তুমি তো আমার বাপের গোলাম, তুমি এখানে কথা কইতে আইছো। নাউজুবিল্লাহ। যে রাসূলকে এত শ্রদ্ধা করে কিন্তু স্বাভাবিক অবস্থায় নাই। এই সব কিছুকে সামনে রেখা আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন।